ঢাকার মতো ঘনবসতিপূর্ণ একটি এলাকায় কেন বিমান প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করা হলো? এই প্রশ্নটা কিন্তু এখন সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে। দর্শক শ্রোতা, ভিডিওটি শুরু করার আগে আমি অনেক মর্মাহত এবং অনেক শোকাহত। কারণ ইতিহাসের সবচেয়ে ন্যক্কারজনক ঘটনাটি আজকে মাইলস্টোন স্কুলে ঘটে গেল। ঝরে গেল অঝরে কয়েকটি প্রাণ, যেটি কিন্তু সব ছোট ছোট বাচ্চাদের প্রাণ। আসলে দর্শক শ্রোতা, এই ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকায় কেন বিমান উড্ডয়ন করা হলো? ঢাকা যেখানে এমন অবস্থা হচ্ছে, মানুষ হেঁটে রাস্তা পার হতে পারছে না, রাস্তায় গেলে তাদেরকে অনেক কষ্টে বাড়ি ফিরতে হয়, এত লোক, সেই একটা ঘনবসতি সম্পূর্ণ এলাকাতে আপনি প্রশিক্ষণের জন্য বিমান উড়ানো হলো। এটির দায়ভার কে নিবে? এই যে যত লোকজন আজকে না ফেরার দেশে চলে গেল, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আসলে মানে যার চলে যায় সেই বোঝে ব্যথাটা কত কষ্টদায়ক। এর দায়ভার কে নিবে? আজকে হয়তো বা কিছু টিম গঠন করা হবে, তাদেরকে বলবে যে তদন্ত করতে হবে, করছে, বা আপনি অনেক কিছু করলেন, তদন্ত করে একটা বিমানের ত্রুটি পেলেন বা যে কোনো কিছু পান নাই কেন, কিন্তু সে যে প্রাণগুলো চলে গেল, সম্ভাবনাময় প্রাণ, ছোট ছোট বাচ্চারা যারা চলে গেল না ফেরার দেশে, তাদেরকে আপনি ফিরে আনতে পারবেন? কার কাছে আপনি কি জবাব দিবেন? এভাবে আর কত প্রাণ আপনারা নিলে ক্ষান্ত হবেন? কেন প্রশিক্ষণ বিমানটি আপনি নিরিবিলি জায়গায় আপনি কি উড্ডয়ন করতে পারতেন না? যেহেতু প্রশিক্ষণের বিমান, সেহেতু সম্ভব মানে একটা দুর্ঘটনা হতেই পারে। অনেক সময় পাইলটের কারণে হয়, অনেক সময় বিমানের ত্রুটির কারণে হয়। যতটুকু জানা যাচ্ছে যে এই বিমানটি নাকি অকেজো হয়ে পড়েছিল, যেটা 2025 সালের আগেই নাকি এই বিমানটা বাতিল করে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু বাতিল করে দেওয়া হয়নি। যার কারণে কিন্তু আজকে এই মাইলস্টোন স্কুলের উপর কিন্তু ক্রাশ করে এবং হতাহত ঘটনা ঘটে। দর্শক শ্রোতা, মাত্র 10 মিনিট পরেই কিন্তু স্কুলটি ছুটি হওয়ার কথা ছিল। সেখান থেকে কিন্তু সবাই যার যার বাড়িতে যাওয়ার কথা ছিল, তারা কিন্তু যেতে পারল না। তারা কি করলো? না ফেরার দেশে চলে গেল। অনেক স্বজন কিন্তু, অনেক বাবা মা কিন্তু এখনো পর্যন্ত তার সন্তানের লাশটিও পায়নি। তারা খুঁজতেছে, তারা কিভাবে মানে লাশটা পাবে সেটাই এখন চিন্তা ভাবনা রয়েছে। তো ভবিষ্যতে যেন এইরকম নেক্কারজনক ঘটনা বাংলাদেশে না ঘটে। আসলে যার চলে যায় সেই কিন্তু কষ্টটা বোঝে। বর্তমান সময়ে মানুষ যারা সন্তান হারিয়েছেন তারা কিন্তু কষ্টটা বুঝতে পারছে। সোশ্যাল মিডিয়া দেখলে বুকটা কেঁপে ওঠে। তো আমি অনুরোধ করে বলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে কথা বলবো, যে আপনারা এই সমস্ত কাজ ঢাকা শহরের মতো একটা ঘনবসতিপূর্ণ এলাকায় আর যেন না করে, এইভাবে পিতামাতাকে সন্তান হারা না করার অনুরোধ রইল। শুধুমাত্র আপনি তথ্য কমিটি গঠন করবেন, করে একটা তথ্য দিবেন, এটাই কিন্তু আসলে সমাধান নয়। আপনি এই প্রাণগুলো কিন্তু কখনোই ফিরে দিতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।